আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব, এই তো দেখেন আমার আদার চাষ কি রকম হইলো। তো এই হচ্ছে আমার এবারে বছর আদার ফলন। তো এবারে বছর আমার আদা খুব একটা ভালো হয় নাই, মোটামুটি যেটুকু হয়েছে আমার লাগানোর মতন আর বছরে খাওয়াটা চালানোর মতন, মানে কিছুটা আদা হয়েছে। বিক্রি করা যাবে না এবার, প্রত্যেকবার রান্না হইলেও আমি ভালোই মোটা অঙ্কের আদা বিক্রি করি। তো এই তো এইদিকে দেখেন, এই যে আমার মেয়ে আর বাসরের সেলি করতেছে। তো এই তো এইদিকে আদা ডাকার জন্য এখন পাতাগুলো জড়ো করে নিতেছি। তো আমার বড় ছেলেকে বললাম যে পাতাগুলো একটু করে দাও। তো আমার বাচ্চারা আবার যখন মাদ্রাসা থেকে বাড়িতে আসে, যে কোনো কাজ দেই না কেন মানে সাথে সাথে কইরা দেওয়ার চেষ্টা করে। আর আমিও সবসময় ওরা বাড়িতে আসলে মানে বাড়ির টুকিটাকি কাজ করানোর চেষ্টা করি, অভ্যস্ত রাখি। কারণ এখন থেকে যদি না করায় বাচ্চারা আসলে আস্তে আস্তে বড় হয়ে মানে ওই কাজগুলো করতে চাইবে না, সব অলসতা চলে আসবে শরীরে। আর এই তো এই যে দেখেন আদা রোপণ কাজ শুরু করছি। তো আজকে আমি আদাগুলো লাগাইতেছি। তো সাথে আমাদের এলাকারই একজন কাকু আছে, তাকে নিয়ে কাজ করতেছি। তো উনি আদার কেলগুলা কইরা দিছে আর আমি আদাগুলো ফালাই নিলাম। তো এই তো দেখেন আদাগুলো সবগুলো ফালানো হয়েছে। আর তার পাশাপাশি আদা ক্ষেতের চতুর সাইডে আমি হলুদ লাগাবো। আর চতুর সাইডে আমি যেটুকু হলুদ লাগাই না কেন, ওই হলুদ দিয়ে আমার এক বছরের খাওয়া হয়ে যায়। আর পরের বছর লাগানোর জন্য হলুদ হয়। তো এবারে বছর আমার হলুদটাও বেশি ভালো হয় নাই। আর এই তো দেখেন এই যে আদা ফালাইতেছি। আদা সবসময় এই যে এক বিরিজ্ঞা ফাঁকে ফাঁকে, মানে হাতের মাপের এক বিরিজ্ঞা ফাঁকে ফাঁকে লাগাইতে হয়। তো আমি যেভাবে ফালাইতেছি আর পা দিয়া মানে মাপ দিয়া চাপ দিয়া দিয়া যাইতেছি। পরবর্তী টাইমে হাত দেয়া শুধু ডাইকা দিলেই হবে। আর আদা ক্ষেত লাগানোর পরে পাতা দিয়া যত ভালোভাবে ডাকা হয় আদা ক্ষেতটা তত ভালো হয়। আর সব সময় আদা ক্ষেতটা লাগানোর চেষ্টা করবেন রৌদ্রের মাঝে, মানে রোদ যে জায়গায় থাকে ওই জায়গায় আদাটা খুব ভালো হয়। তো আমি এসব কাজ যে করি, কখনো বুসরার বাবা এই ধরনের কাজ পছন্দ করেন না, তারপর আমার লাগাইতে ভালো লাগে। আর এই তো দেখেন আদা লাগানোর মাপটা দেখাই দিতেছি আপনাদেরকে। আর এই তো দেখেন আমাদের আদা লাগানো প্রায় শেষ, এখন হাত দিয়ে ডেকে দিতেছি। তো সাথে কাকু তো আছে আমার সাথে। তো এই মাটিগুলো সব কিছু কিন্তু কাকুই কুবাইছে। তো উনি খুবই পরিশ্রম করছে সারাদিন, তার সাথে একটু আমি সাহায্য করে দেওয়ার চেষ্টা করতেছি, মানে একটু আদাগুলো ফালায় দেওয়া, একটু ডাইকা দেওয়া। আর যেহেতু নিজের কাজ নিজে করতে লজ্জা কিসের এ জায়গায়। আর আমি সব সময় নিজের কাজ নিজে করতে বেশি ভালোবাসি, নিজের কাছে ভালো লাগে, এটাই আমার একটা আনন্দ। আর আমি সব সময় নিজের হাতে কিছু না কিছু লাগানোর চেষ্টা করি, এটার মধ্যে একটা অন্যরকম একটা তৃপ্তি খুঁজে পাই নিজে। তো এই তো এদিকে ডেকে নিতেছি, তারপর আবার সম্পূর্ণ আদা ক্ষেত পাতা দিয়ে ডাইকা দিব। তো বুসরার বাবা আবার আমার দুই মেয়েকে রাখতেছে বাড়িতে, কারণ মেয়েদের রেখা কাজ করা খুবই কঠিন। তো ওনাকে বলছিলাম যে আজকে একটু তাড়াহুড়া করে বাড়িতে চলে আসবেন। আর এই তো দেখেন এই যে এটা হচ্ছে আমার আদা লাগানোর কতদিন পরে, মানে আদা গাছটা দেখেন প্রায় অনেকটা হয়েই গেছে। তো আস্তে আস্তে আরও ভালো হবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের কোন কোন এলাকায় আদা লাগান আর কারা কারা আদা চাষ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই।